নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরো একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। এবছর আমার শীতের ফুল গাছ তেমন করার কোনো ইচ্ছে ছিল না। এই বাগান বিলাসের ভিড়ে এবছর তেমন শীতের ফুল আমি করিনি, আগের বছর তেমন করা হয়ে ওঠেনি। তো পিটুনিয়া এতটাই ভালো একটি ফুল যেটা না করে আর থাকতে পারলাম না। তবে বেশি করব না, কিছু পিটুনিয়া আমি নিয়ে এসেছি, সেগুলো তোমাদের আমি প্রতিস্থাপন করে দেখাবো। কি মিডিয়া তোমাদের করতে হবে, তোমরা অনেকেই শীতের গাছ করো, তোমরা জেনে থাকবে। যারা জানো না বা যারা খুব সহজেই করতে চাইছো তাদের জন্য এই ভিডিওটি। আমি এই হ্যাঙ্গিং পটে করব। ছোট্ট একটি হ্যাঙ্গিং পট নেওয়া হয়েছে। সেই হ্যাঙ্গিং পটের মিডিয়াটা কি হবে যাতে হ্যাঙ্গিং পট এরকমভাবে বেঁকে না যায়, নষ্ট না হয়ে যায়, সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমি মিডিয়াটা তৈরি করব। দেখো, এরকম সাইজের কিছু পিটুনিয়া নিয়েছি, ছোট গ্রো ব্যাগে রয়েছে। এগুলো 3 ইঞ্চি সাইজের গ্রো ব্যাগ। এই পিটুনিয়াগুলোর দাম নিয়েছে 15 টাকা করে। জায়গা বিশেষে দামের পার্থক্য হতে পারে, কোথাও 20 টাকা নিতে পারে, কোথাও 10 টাকা নিতে পারে, কোথাও 5 টাকাও নিতে পারে। তো সেই দ্বন্দ্বের মধ্যে আমি যাচ্ছি না, এগুলো আমি 15 টাকা দিয়ে নিয়ে এসেছি। এরকম সাইজ নিলে কি হয়, ডেথ রেটটা কম হয়। অনেকে ছোট সাইজের নাও, সেক্ষেত্রে কি হয়, 10টা গাছ নিলে 2টো মরে গেল, এই প্রবলেম কিন্তু আসে। মিডিয়াটা কি হবে, অনেকে অনেক রকম ভাবে মিডিয়া তৈরি করে, সবাই সবার দিক থেকে ঠিক, কারণ দিনের শেষে সবাই কিন্তু ফুল ফোটায়। তো এখানে আমি যেটা হ্যাঙ্গিং পটের মিডিয়া হিসাবে যেটা রেখেছি, এখানে দেখো রয়েছে ঝুরঝুরে মাটি। এটা বাগানের মাটি, নতুন মাটি নেওয়ার চেষ্টা করবে। পুরোনো টবে কোনো গাছ ছিল, সেই গাছটি শুকিয়ে গেছে, সেই মাটি না নিয়ে নতুন ফ্রেশ বাগানের মাটি নেবে। মাটিটাকে এরকম দানাদার থাকবে, প্লাস ঝুরঝুরে থাকবে। এটা নেবে 1 ভাগ। দেখো, ছোট এরকম পট নেওয়া হয়েছে মেজারমেন্ট করার জন্য। 1 ভাগ নিচ্ছি আমি কি, এই বাগানের মাটি 1 ভাগ নেবে। এখানে দেখো সেম পট সেম সাইজ, 1 ভাগ নিচ্ছি ভার্মি কম্পোস্ট। দেখো, ভার্মি কম্পোস্টের গুণগত মান কিভাবে বুঝবে, এরকম করে মুঠো করে নিলে দেখো এরকম দলা হয়েছে, জাস্ট হাত দিলে এরকম ভাবে ছেড়ে যাবে। এটা ভালো মানের ভার্মি কম্পোস্ট। এটা নিচ্ছি সমান রেশিওতে, তো যতটা মাটি ততটা নিচ্ছি ভার্মি কম্পোস্ট। তার মানে দাঁড়াচ্ছে কি 1:1 এখানে নেওয়া হলো। এবারে আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করেছি, যেটার মধ্যে তেমন কোনো নিউট্রিয়েন্ট থাকে না, একদমই লাইট ওয়েট একটি জিনিস। যেহেতু আমি কি এই হ্যাঙ্গিং পটে গাছটি করব, তো যাতে পটটি নষ্ট না হয়, বেশি শক্ত মাটি না হয়, লাইট ওয়েট হয়, সেই জন্য আমি এখানে অ্যাড করছি কোকোপিট। এর মধ্যে তেমন নিউট্রিয়েন্ট থাকে না, এটি মাটিটাকে পোরাস বানায়, মাটিতে জল ধারণ ক্ষমতা বাড়ায় এবং খুব তাড়াতাড়ি শিকড়ের দ্রুত বিকাশে সহায়তা করে। তো এই কোকোপিট নিচ্ছি সমান। দেখো, 3টেই সমান পটে রয়েছে, মানে দাঁড়াচ্ছে 1:1:1। এবার এই কোকোপিট সবার কাছে থাকবে না, তাহলে তারা কিভাবে মাটি তৈরি করবে, তারা করবে কি 2 ভাগ মাটি নেবে আর 1 ভাগ নেবে কি কম্পোস্ট। এইরকম ভাবেও তোমরা কোকোপিট যাদের কাছে নেই তারা মিডিয়া তৈরি করতে পারো। তাহলে কি 2:1 রেশিওতেও করতে পারো, আর যদি কোকোপিট থাকে তাহলে 1:1:1 এই রেশিওতে করবে। এরপরে আমি আরো 2টো জিনিস এখানে অ্যাড করব। প্রথম নম্বর জিনিস হচ্ছে নিমখোল। আমি এই 3টের জন্য মোটামুটি 1 চামচ নিচ্ছি কি নিমখোল। মাটির মধ্যে কোনো পোকা হতে দেবে না। যে সকল পোকা শিকড় কেটে দেয় বা কোনো গাছের ক্ষতি করতে পারে, সেই রকমের পোকা, অপকারী ছত্রাক, অপকারী ব্যাকটেরিয়া, এগুলোর এগেনস্টে কিন্তু লড়ে। খুবই ভালো একটি জিনিস। ভালো মানের নিমখোল ব্যবহার করবে, কারণ বিভিন্ন ধরনের নিমখোল বাজারে রয়েছে। দেখবে একটা প্যাকেট খুললে একটা নিমের সুগন্ধ বা নিমের একটি গন্ধ বেরোবে, যেটাতে বেরোবে সেটা হচ্ছে অথেন্টিক নিমখোল। এটা এই 1 চামচ মতো আমি এই পুরো মিডিয়াতে আমি নিচ্ছি। আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি সিঙ্গেল সুপার ফসফেট। যখনই কোনো শীতের গাছ বসাবে তখন সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু আমাদের মিডিয়ার মধ্যে রাখতে হবে। তো এটাও কতটা, 1 চামচ মতো নিচ্ছি কি সিঙ্গেল সুপার ফসফেট। এর মধ্যে কি থাকে, এর মধ্যে থাকে ফসফরাস, ক্যালসিয়াম এবং সালফার। 3টে জিনিস মোটামুটি একটা পর্যায়ে রয়েছে, যেটা মাটিটাকে অনেকটা বেশি নরম করে, শিকড় ছড়াতে সাহায্য করে এবং গাছের দ্রুত বিকাশে কিন্তু হেল্প করে। এই জিনিসগুলো দেবে, আর কোনো রকমের এক্সট্রা জিনিস প্রথমে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কোনো মিক্স খাবার বলো বা ডিএপি বলো, সরিষার খোল বলো, এগুলো দেবে কিছুদিন পর থেকে। যদি কারো রেডি করা মিক্স খাবার থেকে থাকে তারা দিতে পারো সামান্য পরিমাণে। তবে যেহেতু চারা গাছ অনেক সময় কি শিকড়কে গলিয়ে দেয়, পচিয়ে দেয়, যদি তোমার মিক্স খাবারের ডোজ তুমি বাড়িয়ে ফেলো তো অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো। এবারে কি করব, ক্যামেরাতে একটু দেখাবো কিরকম ভাবে আমি রেডি করছি।
তো আমি এখানে অ্যাড করে নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট, সামান্য নিমখোল আছে, কোকোপিট আছে, ভার্মি, মাটি। জাস্ট আমাদের কি করবো এবার ভালো করে মিক্স করার পালা। এই মিডিয়াতে তোমরা আরও 5টা শীতের গাছ যেগুলো তোমরা হ্যাঙ্গিংয়ে করতে চাইছো করতে পারো। এবারে দেখবো পটিং কিভাবে করছি। পটিং করার জন্য আমরা এইরকম প্লাস্টিক পট নেব যেগুলো হ্যাঙ্গিং পট। দেখো অনেকগুলো ছিদ্র করে নিয়েছি, যত বেশি ছিদ্র থাকবে তত বেশি জল ড্রেন আউট হবে, যত জল ড্রেন আউট হবে উপরে গাছের গ্রোথও তত ভালো হবে। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 10খানা ফুটো করা আছে এখানে। এবারে কি করবে, ড্রেনেজ হোলের উপরে এরকম যে খোলামকুচি হয় সেগুলো আমরা জাস্ট দিয়ে দেবো, যাতে এই মিডিয়া যেটা আমরা তৈরি করেছি সেটা বাইরে ড্রেন আউট না হয়ে যায়। লাইট ওয়েট মিডিয়া এটা আমরা করে দেবো। এবার এটাকে আমরা জাস্ট এম করে চেপে চেপে বসাবো। এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যখন তোমরা গাছ বসাবে এরকম করে চেপে চেপে বসাবে। তো আমি একটা চারা নিয়েছি, এবারে এই চারাগুলোকে খুব সুন্দরভাবে এই গ্রো ব্যাগ থেকে বার করতে হবে। তো এই ব্যাপারটা একটু ধীরে সুস্থে করবে, আলাদা হাতে করতে হবে বা ব্লেড দিয়ে কেটে নেবে 2-5টা। এখানে যে মাটি আছে তোমরা চাইলে পুরোটা নিতে পারো। শীতের গাছকে আমরা কিছুটা মাটি কিন্তু ঝরাতে পারি। আমরা এখানে 50% মাটি এরকম করে হালকা করে আমি খুলে নিলাম। যদি বড় গাছ হয় তবেই করবে, নচেত তোমরা স্কিপ করে যাবে ব্যাপারটাকে। সেন্টারে বসাবো গাছটিকে, বসানো হলো। মাঝে আছে কিনা দেখে নেবে, উঁচু নিচু আছে কিনা দেখে নেবে। এরপর চারিপাশ দিয়ে যে মিডিয়া আমরা প্রস্তুত করেছি সেটা দিয়ে ভরাট করে দেব। এবার একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, এর যতটা লেভেল সেই লেভেলটাকে আমাদের মেনটেন করতে হবে, এর থেকে কিন্তু বেশি উপরে তোমরা তুলতে পারবে না। তো দেখো পটিং করা আমার কমপ্লিট। এবার আমি এখানে দেব জল। জলটা একটু মোটামুটি মাটিটা ভিজতে যতটা জল প্রয়োজন ঠিক ততটা জলে আমি দেব। এবারে জলটা অ্যাবজর্ব হতে আমাকে কিছুটা সময় দিতে হবে, খুব তাড়াতাড়ি দেখো অ্যাবজর্বও হয়ে যাবে। যেহেতু মিডিয়া একদমই লাইট তো কোনো সমস্যা নেই, দেখো খুব তাড়াতাড়ি জল টেনে নিয়েছে। এবার একটা জিনিস যেটা করতে হবে, এইখানে দেখো ছোটো গাছে ফুল চলে এসেছে, এই ফুলটা কিন্তু নেওয়া যাবে না, আমাকে পিঞ্চ করে দিতে হবে। পিঞ্চ করে দিলাম। এপাশেও দেখো একটা জায়গা আছে যেখান থেকে ফুলটা হচ্ছে, জায়গাটা আমি পিঞ্চ করে দিলাম। এবার কি হবে, এই যে পাশের যে জায়গাগুলো রয়েছে এর নিচে থেকে কিন্তু অজস্র নতুন ব্রাঞ্চ বেরোবে, যেখান থেকে পুরো পটটা কিন্তু ছেয়ে যাবে। দেখো সাদা পটে বসালাম, তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু এর আপডেট আমি দেবো। পটিং করা কমপ্লিট। এবারে যেটা হচ্ছে আমাদের গাছটিকে কি শেডে রাখতে হবে না আমাদের রোদে রাখতে হবে। গাছটিকে মোটামুটি একদিন তুমি সেমি শেডে রাখো, মানে ছাদ থেকে ঘরের ভিতরে ঢুকে দিও না, ছাদেই থাকবে কোনো বড় গাছের নিচে, বা দেখা যায় কোনো শেড সানসেট করা আছে তার নিচে তুমি রাখলে, তারপরে তুমি ডিরেক্ট রোদে রাখবে। পিটুনিয়া গাছ কিন্তু মানে সূর্যের আলো খুব ভালোবাসে, ভালো সূর্যালোক ছাড়া কিন্তু ভালো পিটুনিয়া সম্ভব নয়। তো তোমার ছাদ বাগানে যেখানে সব থেকে বেশি রোদ পায় সেই জায়গাটাকে পিটুনিয়ার জন্য সিলেক্ট করতে হবে, সেখানে পিটুনিয়া রাখলে গাছের গ্রোথ কিন্তু দ্রুত হবে। খাবার দাদা তাহলে কবে থেকে শুরু করব, আজকে আমি মাথাটা পিঞ্চ করে দিলাম। মোটামুটি 1 সপ্তাহ পর থেকে বা দিন 5 পর থেকে গাছটিকে আমরা পর্যবেক্ষণ করে যখন দেখব নতুন পাশ থেকে কোনো ডাল বা ব্রাঞ্চ বেরোচ্ছে সেরকম সময় আমরা খাবার খাওয়ানো শুরু করব। কি খাবার দেব, মূলত 2টো খাবার আমি এখানে প্রয়োগ করব। একটা হচ্ছে ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এটা মোটামুটি 7 ইঞ্চির পট রয়েছে, তো 7 ইঞ্চি পটে প্রথম অবস্থাতে 7টা থেকে 10টা দানার ডিএপি আমি একদম কিনারা বরাবর দেব। আরেকটি খাবার যেটা সেটা হচ্ছে সরিষার খোল ভেজানো জল। এটা ডাইলিউট করে দিতে হয়, কীরকমভাবে দিতে হয় তোমাদের আমি ভিডিও করে দেখিয়ে দেবো। এটা কি করবে, দেখা যাচ্ছে 250 গ্রাম সরিষার খোল 1 লিটার জলে তুমি ভেজালে, সেটা মোটামুটি 3 দিন মতো সেটাকে পচানো হলে সেই 1 লিটার জলটাকে 20 লিটার জলের সাথে ডাইলিউট করে প্রতিটা শীতের গাছে প্রয়োগ করতে পারো। বাগান বিলাসে আমি কিন্তু কোনো রকম সরিষার খোল ব্যবহার করি না। যারা সিজনাল ফুল সিজনাল ফল যেমন স্ট্রবেরি বা দেখা যায় সিজনাল কোনো সবজি করো তাদের জন্য কিন্তু সরিষার খোল খুবই ভালো একটা জিনিস, যেটা প্রয়োগ তোমরা করতে পারো। পিটুনিয়ার ক্ষেত্রেও তোমরা কিন্তু সরিষার খোল ব্যবহার করতে পারো। অনেকে আছে পিটুনিয়াতে সরিষার খোল ব্যবহার করে না, তারা যদি কেউ ব্যবহার করতে না চাও তাহলে তোমরা ব্যালেন্স এনপিকে যেটা আছে 19-19-19 বা 20-20-20 সেটা তোমরা স্প্রেও করতে পারো। এই 2টো খাবার মূলত চলবে গাছে
গাছের বড় হওয়া অবধি। যখন দেখবে গাছটা মোটামুটি বড় হচ্ছে সেরকম সময় ডিএপির পরিমাণ তোমরা বাড়াবে। প্রথমে দিচ্ছিলে যত ইঞ্চি পট তত দানা ডিএপি, তারপরে গাছ ম্যাচিউর হলে যত ইঞ্চি পট তার ডাবল দানা, তারপরে ট্রিপল দানা। এরকম করে গাছের গ্রোথ দেখে তোমরা কিন্তু ডিএপির পরিমাণটা বাড়াতে পারো। ডিএপি দিলে কি হবে, দ্রুত গাছের বৃদ্ধি হবে। 3-4 মাসের গাছ আমরা অপেক্ষা করতে পারবো না বায়ো খাবার দিয়ে 6 মাস পরে আমরা রেজাল্টটা দেখবো, কারণ 3 মাসের মধ্যে ফুল দিয়ে গাছ মরে যাবে। তো ততদিন আমাদের অপেক্ষা করার সময় নেই, আমরা কেমিক্যাল খাবার দিয়ে করার চেষ্টা করব। যখন গাছ ফ্লাওয়ারিং স্টেজে যাবে সেই সময় ডিএপি দেওয়া বন্ধ করে তখন এনপিকে 10-26-26 এই পটের মাটিতে দেবে। যত ইঞ্চি পট তার ডাবল বা ট্রিপল পর্যবেক্ষণ করে এটা দিতে হবে। সাথে লাল পটাশ, যেটাকে এমওপি বলি, মিউরেট অফ পটাশ, আমরা যেটা ব্যবহার করতে চাই না সচরাচর পার্মানেন্ট গাছগুলোতে, যাতে মাটি খারাপ না হয়ে যায়। যেহেতু 3 মাসের গাছ, মাটি নিয়ে আমাদের চিন্তা করলে হবে না। তো এই এমওপি কি করবো, আমরা এই মাটি চারিপাশ দিয়ে তখন দেবো। জল প্রথম দিকে যখন চারা অবস্থায় থাকবে জল তেমন টানবে না, বুঝে শুনে জল দিতে হবে। তারপরে কি, যখন গাছের গ্রোথ ভালো হবে তখন পিটুনিয়া খুব ভালো জল টানে, তো জল তখন আমাদের রেগুলার বেসিসেই গাছে দিতে হবে। এরকমভাবে করো, আশা করি শীতের ফুল গাছ নিয়ে তেমন তোমাদের সমস্যা থাকবে না। তোমরা সবাই কম বেশি শীতের ফুল গাছ করো, সবাই কম বেশি জানো, আশা করি তোমাদের কারোর সমস্যা হবে না। এই 4টে খাবার দিয়ে তোমরা পুরো শীতের গাছকে কভার করতে পারো। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকে চলি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।